ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে সেই গোপন আলোচনার শেষ পর্যন্ত কি হইল? ট্রাম্প দাবি করছে যে আলোচনা চলতেছে, আর ইরান বলছে যে তারা কিছুই জানে না, কোনো আলোচনাই চলতেছে না। তাহলে আলোচনার নামে কি চলতেছে? ঘটনাটার শুরু হয় গত সোমবার 22 মার্চ। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেয় যে 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে। কিন্তু যখন 48 ঘন্টার এই আলটিমেটাম প্রায় শেষ হয়ে যাইতেছিল, তখন ট্রাম্প হঠাৎ সুর নরম করে এই 48 ঘন্টার সময়সীমা বাড়ায়া 5 দিন করে ফেলে, যেটা আগামী 27 তারিখ মানে শুক্রবার শেষ হয়ে যাবে। আর এটার কারণ হিসেবে ট্রাম্প বলছে যে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে নাকি তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। কিন্তু মজার ব্যাপার হলো, ইরান সরাসরি বলে দিছে যে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনাই চলতেছে না। এমনকি আমেরিকার সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞেস করে যে কার সাথে আলোচনা চলতেছে, তখন ট্রাম্প কারো নাম বলে নাই। মানে আলোচনার নামে এই নাটকটা জাস্ট একটা কৌশল। কিন্তু ট্রাম্প হঠাৎ কেন নরম হইল? এখানে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে তেলের বাজার। ট্রাম্পের ইরানের বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করার হুমকিতে তেলের বাজারে অস্থিরতা বাড়ছিল, কিন্তু ট্রাম্প কিছুই করতে পারতেছে না। আবার স্ট্রেট অফ হরমুজ নিয়ন্ত্রণে ইউরোপ কিন্তু এখন আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। সো আমেরিকার একার পক্ষে হরমুজ কন্ট্রোল করা আপাতত পসিবল না। এছাড়াও ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে অ্যাটাক করলে ইরান গালফ কান্ট্রিগুলোতে হামলা আরও বাড়াবে, যেটা আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ায় দিবে। সো হরমুজ প্রণালী নিয়ে এত হুমকির পরেও ট্রাম্পকে আপাতত পিছাইতে হয়েছে। এটাকে আপাতত ইরানের জন্য একটা কূটনৈতিক জয় কিন্তু বলাই যায়। আপনার যদি জিও পলিটিক্স ইন্টারেস্ট থাকে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।